খুবই প্রবলেম। এটা হচ্ছে যে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা পিসি পেয়েছি, যারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো এই পিসিটা, এই ল্যাপটপটাতে এত প্রবলেম যেটা ফিক্স করতে করতে আমরা শেষ। তো এই পিসিটাতে প্রবলেম হয়। আমার পুরাতন পিসিটাতে জয়েন করলে কোনো সমস্যা হয় না, কিন্তু আবার ওইটাতে অনেক ম্যাটেরিয়াল নাই, এটাতে সব ম্যাটেরিয়াল গুলো থাকে দেখে এটাই ওপেন করা হয়। তারপর আমি চেষ্টা করবো একটু লাউডলি বলার, যাতে করে অ্যাটলিস্ট শুনতে তো হবে, তাই না? এমনি সবার কি অবস্থা? ভালো আছো সবাই? আছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, তবে অনেক গরম। হ্যাঁ, গরমে রোজার মধ্যে খুব কষ্ট হয়ে যাচ্ছে, এবং সেখানে যদি বাইরে যাওয়া হয় এবং মোটামুটি 2-3 ঘন্টার জন্য, তাহলে তো একদম সোনায় সোহাগা অবস্থা হয়ে যাচ্ছে। ফোরকাস্ট দিচ্ছি, নিজেও ইচ্ছা করে একটু অ্যাড করতেছি যে রাতের বেলা বৃষ্টি হবে, রাতের বেলা বৃষ্টি হবে। একটা ফোরকাস্টও মিলতেছে না। ভাই একটু জোরে কথা বললেন। হ্যাঁ, শোনা যাচ্ছে না কিছু। ওই যে আমি ফার্স্টে একটু বলে নিচ্ছি, আমি একটু পাওয়ার সেভিং মুডে আছি। হ্যাঁ, মানে আমার শরীরের অবস্থা ভালো না, তারপরে আমি চেষ্টা করতেছি একটু লাউডলি বলার। ওকে ওকে ভাই, প্রবলেম নাই, আমি মাত্র জয়েন করলাম তো। ভাইয়া আমাদেরকেও একটু তাড়াতাড়ি ছেড়ে দিন, আমরাও পাওয়ার সেভিং মোডে। হ্যাঁ, আমি আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব, সমস্যা নাই। নাজমুল হাসান স্যার আজকে জয়েন করতে চাইছিলেন, লাকিলি স্যার একটা মিটিং এ আছে, কিন্তু স্যার হয়তো জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে। আমরা বোধহয় 4টার বেশি পসিবল হবে না আমার দ্বারা আজকে। সো 1 ঘন্টা আমরা কিছু বেসিক জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে ডিসকাস করব, কারণ আমাদের ক্লাস আছে এটার পরে আর একটা বোধহয় পাচ্ছি, তাই না সাদিক? জি ভাই। হ্যাঁ, তো স্যারের সাথে আজকে কালকে লং টার্ম ডিসকাশন হয়েছে। তারপরে তোমাকে একটা ইনফরমেশন দিতে বলছে যে এরপরে হচ্ছে যে কারো যদি কোনো মেকআপ ক্লাস লাগে সেটা তোমাকে জানাতে বলছে, এবং তুমি সেটা হচ্ছে অফিসে মেনলি হয়তো রনি ভাইয়ের সাথে যোগাযোগ করবা। তো এই কোর্সটাতে হচ্ছে আমাদের আরো 5টা এক্সট্রা ক্লাস লাগবে আজকে এবং আগামীকালকে ক্লাস বাদেও আরো 5টা এক্সট্রা ক্লাস লাগবে। হ্যাঁ, এটা খুবই অবভিয়াস। তো এইটা তুমি হচ্ছে যে রনি ভাইকে জানাই দিবা, আমি ম্যাডামকেও জানাই দিব, সমস্যা নাই। বাট তুমি তোমার মানে অফিশিয়াল প্রসিডিউর ফলো করবে আর কি। ভাই এই 5টা ক্লাস কি রোজার আগেই নেবেন? এই 5টা ক্লাস এখন ওই যে তারপরে আমরা ডিসকাস করব অ্যাকচুয়ালি ওই মেকআপ ক্লাসগুলো কিভাবে ফেলবে। হ্যাঁ, আমি এখনো জানি না, তোমরা কি জানো মেকআপ ক্লাসগুলো কিভাবে ফেলবে 29 তারিখের পরে? না ভাই, জানি না ভাই। ল্যাব ক্লাস যেহেতু এগুলি অ্যাটলিস্ট ফিজিক্যাল হলে ভালো হতো। ফিজিক্যালের যে আশায় তো আমরা প্রপারলি কাজটা করতে পারতেছি না। আমাদের এই যে আজকে আমরা কিন্তু ওই যে শুরু করে দিব চার্ট। হ্যাঁ, আমরা এখানে শুরু করে দিব, খুব বলতেছি, কিন্তু পারমিশন তো পাই নাই। এই কদিন তো ডিপার্টমেন্টের ধারে কাছেও যাওয়া যায় নাই। হ্যাঁ, অফিসের ওনরাও যেতে পারে নাই, শুধুমাত্র একজন পার্সন, সে হচ্ছে ইসের মাজ্জাকের, সে যেত রাত্র 10টায়। আমাদের যার যে কাজ তাকে দিয়ে আমরা ঠিক করতাম, সরি 7টা দিয়ে 10টা পর্যন্ত থাকতো, তাকে দিয়ে করছি। ডিপার্টমেন্টে একদম অ্যালাউড ছিল না কেউ। সো 28 তারিখের পরে হয়তো ডিপার্টমেন্টে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা ফিজিক্যালি ক্লাস নিতে পারবো কিনা সেটা একটু পারমিশন নিতে হবে ম্যাডামের কাছ থেকে। যদি আমরা পারমিশন পাই তাহলে হয়তো ওই 5টা ক্লাস ফিজিক্যালি করলে 3টে ক্লাসে কমপ্লিট করা সম্ভব। ফিজিক্যালিতে তো আসলে অনেক দ্রুত আগানো যায়। আর হ্যাঁ ভাই, রোজার মধ্যে ফিজিক্যালি যে ক্লাস করতে যাচ্ছি না, এটাও একটা বিষয়। ভাইয়া এখন তো দেখতেছেন ভাইয়া অনেক টেম্পারেচার অনেক বেশি, আর বাসা থেকে আব্বু আম্মু আসলে বের হতে দেওয়ার পারমিশনটা দিবে না যে এরকম সিচুয়েশনে তুমি যাও, এটা আব্বু আম্মু রাজি হবে না। তো রোজার পরে যদি আমরা এই 5টা ক্লাস করতাম খুব ভালো হতো ভাই। রোজা রেখে ভাইয়া অসুস্থ হয়ে যাব পরে, দেখা যাবে মানে এত লং টাইম ক্লাস করে আবার সবকিছু মেনটেন করতে পারবো না। ম্যাডামকে যদি আপনারা একটু বলেন যে রোজার পরে যদি সিচুয়েশনটা একটু বেটার হয় তখন যদি আমরা বের হই, বা তখন যদি আমরা ফিজিক্যালি ক্লাসটা করি, রোজার মধ্যে ভাই প্লিজ না। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা আগে এটা বলে রাখি। সাদিক, তুমি একটু বলে দাও, তুমি আর হচ্ছে রূপা, তোমরা দুজন সিনিয়র, তোমরা কমিউনিকেট করো অফিসে এবং বলো যে আরো 5টা ক্লাস এক্সট্রা লাগবে। ফার্স্টে এটুকু বলো, দেন আমি পরবর্তীতে ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি ক্লাসগুলো কিভাবে অ্যাসাইন করবে এবং সেটা রোজার আগে বা রোজার পরে কিভাবে।
যদি ওখান দিয়ে জানার পরে তার উপরে আমরা কি সিদ্ধান্ত নিব। যদি এরকম হয় যে না ঈদের আগেই সবকিছু করে ফেলতে হবে, তাহলে হচ্ছে যে আমরা অনলাইনে যাব। আর যদি এরকমটা হয় যে না আমরা ঈদের পরে ও একটু সুযোগ আছে, আমরা দু একটা ক্লাস নিলেও নিতে পারবো ঈদের পরে, তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো চেষ্টা করব বা আমরা করব অ্যাকচুয়ালি ইনশাল্লাহ যে ফিজিক্যাল করার জন্য। সো এই দুইটা অপশন থাকলো। আপাতত আমরা এইটুকু জানি যে আমরা আমাদের আরো 5টা ক্লাস লাগবে, এটা বলে রাখো। পরে যদি ফিজিক্যালের সুযোগ হয় ঈদের পরে, তাহলে হয়তো 2টা বা 3টে ক্লাসে শেষ হয়ে যাবে। আর যদি অনলাইনে করতে হয় তাহলে আমরা এইভাবে অনলাইন করবো। আমাদের ফাইনাল পরীক্ষা হলেও তো ঈদের পরেই হবে। সো পরীক্ষার আগেও তো আমাদের হয়তো সব সাবজেক্টেরই কিছুটা মানে আমাদের রিভিউ ক্লাস বা এই টাইপের কিছু দরকার হতে পারে। সো ওই টাইমে ক্লাসটা হলে তো বেটারই হতো, কারণ এখন যদি শিখে রাখি প্র্যাকটিস তো করা হবে না, কারণ থিসিসের কাজ শুরু করে দিতে হবে সবাইকে, এটা তো মাথায় থাকবে না। আর ফিজিক্যালি করলে বেটার হতো। হ্যাঁ রাইট, তাহলে আমরা জি ভাইয়া, এটা আমিও বলতেছিলাম যে রোজার আগে এটা রাখেন না, মানে এটা আমাদের আসলেই অফলাইনেই শিখতে হবে, না হলে আসলে ভাইয়া এটা আমরা অনলাইনে পারবো না। আর রোজার পরে ছাড়া মনে হয় না অফলাইনে ক্লাস করা সম্ভব নয়। তাহলে আমরা এক কাজ করি, এটা কেমন সিদ্ধান্ত হয় সেটা হচ্ছে আমরা অনলাইনে টুকটুক করে আলাপ আলোচনা করি। হ্যাঁ, আমরা আলাপ আলোচনা করি, যতটুকু পসিবল, যতটুকু শেখা যায় ততটুকু আমরা অনলাইনে করি। আমরা একদম বসে না থাকি অফলাইনের জন্য। এবং যখনই আমরা সুযোগটা পাবো অফলাইনে, তখনই আমরা, যেহেতু আগে কিছু অনলাইনে আমরা প্র্যাকটিস বা আলাপ আলোচনা করব, তো দেখা যাবে যে অফলাইনে আমরা সুযোগটা পেলে তখন আমরা অল্প সময়ে দ্রুত এক্সিলারেট করতে পারবো। হ্যাঁ, সো এইভাবে জি করা যায়। ভাইয়া, জি ভাইয়া, এটা রাইট। এবং এই 29 তারিখের মধ্যে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা কমপ্লিট করে দিয়ে দিতে হবে। সো তোমরা ফার্স্টে যে কাজটা করো, সবাই আজকের অ্যাটেন্ডেন্সটা ফার্স্টে দিয়ে রাখো, লাস্টে অনেক সময় নেওয়ার কথা মনে থাকে না। হ্যাঁ, এটা একটু কনসিডার করেন, সবাইকে মার্কস দিয়ে দেন, অল্পই তো একটু মার্কস, এটা আমাদের সিজির জন্য ভালো হবে। রাইট, এটা তো করাই যায়। তারপর কিছু ডকুমেন্টস তো দিতে হবে আমাকে, বুঝছো? বোধহয় কিছু ডকুমেন্টস দিতে হবে, আমি জানি না। আমি এর আগের বার যখনই হয়েছিল, এটা অফ দ্য রেকর্ড, হ্যাঁ, এটা কারোর সাথে শেয়ার করার জন্য না, এমনি বলি যে এর আগের মানে ব্যাচেরও এই কোর্সটা আমি কন্ডাক্ট করছিলাম, তখন কিন্তু আমি সবাইকে যে সেই মার্কসটা দিয়ে দিছি। যদিও তখন অফলাইনে ক্লাস হয়েছে, তারপরও আমি সবাইকে দিয়ে দিছি, অ্যাটেন্ডেন্সও নেওয়া হয়েছে, তারপরে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। কাদির স্যার ওই রকমটাই করতেছেন এখন। নাজমুল আহসান স্যার তো আসলে আমাকে, মানে স্যারের সাথে আমি বলবো, চেষ্টা করব। এখন স্যার যদি বলে যে না এইরকম না, ওইরকম ভাবেই ফলো করতে হবে, তাহলে আমার জন্য সমস্যা হবে। আর আদারওয়াইজ আগের বার আমার উপরে দায়িত্ব দিয়েছিল স্যার, কিছু বলে নেই, আমি জাস্ট আমার মতো করে রেজাল্ট দিয়ে দিচ্ছি। স্যার বলছে সবাই ছিল, আমি বলছি সবাই ছিল, শেষ। ভাই আমাদের জিজ্ঞেস করলে আমরাও বলবো আমরা সবাই ক্লাস করছি, কেউ একটা ক্লাস মিস করি নাই। ওকে, ঠিক আছে, তোমরা অ্যাটেন্ডেন্স দাও, আমি ওইরকমই চেষ্টা করবো, সমস্যা নাই। আমি ওইরকমই আর কি মার্কস সবসময় দিয়ে দিই। হ্যাঁ, মার্কস দিয়ে দেই বলতে পুরোটাই একবারে, যত মার্কস অ্যালোকেটেড থাকে ওটাই দিয়ে দিই। যদি ডকুমেন্টস চাই তখন ওইভাবে করে ডকুমেন্টস দিয়ে দিই। আগের বার চাই না, ইনশাল্লাহ এবারও হয়তো যাবে না। সো এটা নিয়ে সমস্যা হবে না আশা করি। সো তোমাদের অ্যাসাইনমেন্টে কি অবস্থা হয়েছে এবার? অ্যাসাইনমেন্টে আমার একদিন বসার কথা ছিল। আমাদের ডিপার্টমেন্টে আমরা যে কজন কাজ করতেছি তারা কোনো মতে বেঁচে আছি। এই কথাটা বলছি এই কারণে যে আমাদের ভয়াবহ রকমের রাশ এবং কাজ যাচ্ছে। হ্যাঁ, এবং এতগুলো কাজ একত্রে করা পসিবল না। কিন্তু সুখবর যেটা, সেটা হচ্ছে যে আমাদের একটা মারাত্মক ভয়াবহ ট্রেনিং চলতো। হ্যাঁ, সন্ধ্যা দিয়ে রাত্র পর্যন্ত প্রতিদিন। এই ট্রেনিংটা শেষ হয়ে গেছে, এখন এই ট্রেনিংটা শেষ হওয়ার কারণে আমরা একটু রিল্যাক্স। দেন আরেকটা ট্রেনিং শুরু হয়ে গেছে, সমস্যা নাই, ব্যাকআপ ট্রেনিং, এটা যদি সপ্তাহে একদিন। সো ট্রেনিং মিটিং করতে করতে আমাদের এমন একটা অবস্থা যে আমি অন্যদের কথা জানি না, আমি সময় পাচ্ছি না, কারণ আমার প্রত্যেকটা মিটিং এ কিছু না কিছু প্রেজেন্ট করতে হচ্ছে। হ্যাঁ, সো এই কারণে আমি খুবই সরি। আমি একটা টাইম দিছিলাম ওই অ্যাসাইনমেন্টের ব্যাপারে অ্যাসিস্ট করার জন্য, কিন্তু আমি
টাইম তো দিতেই পারি নাই, ইভেন তো আমি বোধহয় তোমরা কয়েকজন ফোনও দিছিলে, আমি রেসপন্সও করতে পারিনি, আমার এইরকমই খারাপ অবস্থা ছিল, এইভাবেই বলতে হচ্ছে। তারপর আমি ইনকোর্সের সরি। অ্যাসাইনমেন্টটা হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইন কোর্স অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, সমস্যা হয়নি, আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে যে প্রবলেম গুলো ছিল ওগুলো সলভ আউট করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ওকে। ওগুলো তোমরা সবাই সাবমিট করে দিছো না? জি ভাইয়া সবাই সাবমিট করে হ্যাঁ। দিলাম। নাজমুল হাসান স্যার জয়েন করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ওই যে আমার একটা মিটিং ছিল রাব্বানির সাথে আর হলো আশফাক সাহেবের সাথে। আচ্ছা আচ্ছা স্যার, কি ওই অবস্থা? হিট আপনি। শুরু করছো তুমি? হ্যাঁ স্যার, আমরা ওই ফার্স্টেই আলোচনা করে নিলাম যে আমাদের কয়টা কি এক্সট্রা ক্লাস লাগবে, কিভাবে কি ওইটা কনভার্ট করা হ্যাঁ। যেতে পারে, এইটুকু আলোচনা করে নিছি। এখন স্যার আমরা ওই চার্ট অ্যানালিসিস এর দিকে যাব। স্যার একটা ব্যাপার এখানে চার্ট আপনাকে অ্যানালাইসিস কি দিয়ে দিছো নাকি দেও নাই এখন? কোনটা স্যার? মানে চার্ট অ্যানালাইসিস করতে ওদেরকে দিয়ে দিছো অলরেডি না এখনো দেও নাই? না 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 স্যার, এখন দেখাবো স্যার, এখন দেখাবো। আচ্ছা আমি একটু প্রাইমারি একটু কিছু ডিসকাস করি, হ্যাঁ, জি স্যার, শিওর স্যার, শিওর স্যার, তারপরে আমরা যাই এদিকে। জি স্যার, শিওর। আচ্ছা গত পরীক্ষায় তোমাদের কিছু কোশ্চেন ছিল, সবাই ভালো আছো? জি স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছ তো আমাকে না? জি স্যার জি শুনতে স্যার। পাচ্ছি। গত পরীক্ষায় মানে ইন কোর্স 1 এ তোমাদের যে কোশ্চেন ছিল যে চার্ট অ্যানালাইসিস করে সেখানে হাই প্রেসার, লো প্রেসার, ট্রাফ এবং রিজ আইডেন্টিফাই করা, তাই না? এখন জি স্যার। ওইটাতে তোমরা অনেকেই করতে পারো না, মানে অনেকে পেরেছো আমি এই কথাটা বলবো না, আমি বললাম যে অনেকেই পারো নাই, কিন্তু এটা পারা উচিত ছিল। আচ্ছা, প্লাস একটা কোশ্চেন ছিল যে আহ, সম্ভবত যে ডিফাইন করতে বলছিল, ডিফাইন দ্য টার্মস হাই প্রেসার, লো প্রেসার, ট্রাফ লো, সেগুলো প্রপারলি লিখতে পারে না অনেকেই পারে না, যেটা একদম আনএক্সপেক্টেড। কারণ হলো এই বিষয়গুলো তুমি একাধিক কোর্সে পড়েছিল, হ্যাঁ 504 এ করেছো থিওরি, হ্যাঁ জেনারেল সার্কুলেশন মডেল, এছাড়া আরো একটা কোর্সে তুমি এই বিষয়গুলো পড়েছো, প্লাস তুমি মেট্রোলজিতে একটা সেমিস্টার অলরেডি কমপ্লিট করে আসছো। সো তোমার এই নর্মাল বিষয়গুলো তোমার একদম আয়ত্তে থাকা উচিত ছিল, তো তোমরা ওই রকম আয়ত্তে নাই। এতে বোঝা যাচ্ছে যে তোমরা অনেকেই পড়ো না, হ্যাঁ অনেকে পড়ো না, যার যার ইচ্ছা মতো লেখার চেষ্টা করেছো, এবং ইচ্ছা মতো লিখতে গেলেও যে নলেজটা প্রয়োজন সেটাও ছিল না। এখন এই বিষয়গুলো কেন হলো? তোমরা এগুলো ঠিক মতো তো একটু পড়বা, তাই না? এখন তো প্রচুর সময়, আর অনলাইনে ক্লাস ঠিক আছে, ইন্টারাকশনটা কম হয় বা টিচার তোমাদের অবজার্ভ করতে পারে না, কিন্তু তোমরা তো সময়টা বেশি পাচ্ছ, কারণ ইউনিভার্সিটিতে আসা যাওয়ার টাইম, বিষয়গুলো ইভেন পরীক্ষা দিতে আসার আগে যে মানুষ একটু পরে আসে, অনেকেই ওই কাজটাও করো নাই, ওই কাজটা করলেও ওই ভুল আগের দিনে রিভাইজ দিয়ে আসে নাই, এরকমও কয়েকজন আছে। তো এগুলো যাতে ভবিষ্যতে না হয়, হ্যাঁ আমি এখানে কয়েকটা বিষয় দেখাবো, ট্রাপ এবং রিজ নিয়ে দেখাবো, কোনটাকে ট্রাপ বলে কোনটা রিজ বলে। তো এইখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা তোমরা লিখে রাখো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ প্রিন্ট নিয়ে রাখো।
যে যে উপরে লিঙ্কটা দিয়ে ইউআরএলটা স্যার লিংক চ্যাটে দিয়ে দিতে পারবেন যদি সমস্যা না হয়? চ্যাটে দেবো না, একটু নিজে ট্রাই করো। হ্যাঁ, তোমরা অলস হয়ে গেছো, এবার দিতে দিতে এরকম মানে নিজের যে এটা অলস হয়ে গেছে, তো এটা নিজের একটু কষ্ট করে রাখো। কষ্ট করলে কি মনে থাকে যে আমি এটা কষ্ট করছি। আচ্ছা, জাভেদ তো শুনতে পাচ্ছ না? জাভেদ, জি স্যার, আমি হ্যালো। শুনছি স্যার, আমি শুনছি। হ্যাঁ, তুমি ওই যে কোনো ইয়ে হলে আমার সাথে কথা বলো, কোনো বিষয়ে কোনো ইনফরমেশন অ্যাড করতে চাইলে। হ্যাঁ, জি স্যার, আচ্ছা স্যার। তো এইখানে দেখো অনেকগুলো, তুমি যদি ঢুকো তাহলে এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, আবার কিছু মিসলিডিংও আছে। সো তোমাকে মিসলিডিংও আছে, তো তুমি একটু কেয়ারফুলি দেখবা। যেমন মনে করে এখানে ট্রাফ দেখানো হয়েছে, এই বিভিন্ন চার্টের মধ্যে এইখানে ট্রাফ এবং রিজ দেখানো হয়েছে। এই যে ট্রাফ, যেটা মনে করো যে সাউথের দিকে এক্সটেন্ড করে যে অংশটা, এটা হলো ট্রাফ। এটা হলো রিজ, যেটা নর্থের দিকে এক্সটেন্ড করে। সো এই যে ট্রাফের নর্থে কি ধরনের থাকতে পারে তোমরা বলো তো একজন, যে এই যে আমার কার্সরটা যেখানে, এখানে টেম্পারেচার কি রকম থাকতে পারে? স্যার স্যার হাই টেম্পারেচার টেম্পারেচার। বেশি না কম? স্যার ওয়ান টেম্পারেচার স্যার কম টেম্পারেচার। হিউমিডিটি কেমন থাকতে পারে? স্যার হেভিও তো এখানে শো করছে না। না না, মনে করতে আমি তোমাকে জিজ্ঞেস করি, ঠিক এইখানে তো নাই কোনোটাই। হ্যাঁ, তুমি যেটা বলবা সেটা হলো তোমার নিজের থেকে বলবা। হ্যাঁ, মানে কনসেপ্ট থেকে। স্যার এখানে হিউমিডিটি কম থাকবে স্যার। এইখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা কোল্ড এবং ড্রাই থাকে। কোল্ড এবং ড্রাই, মানে হিউমিডিটি কম, টেম্পারেচারও কম, কারণ এটা নর্থে, এই অংশটা হলো নর্থ, উপরের দিকটা হলো নর্থ, আর এটা হলো সাউথে। সাউথে এটা ময়েস্ট এবং ময়েস্ট ওয়ান, ঠিক রিয়ার যে সাবসাইডটা। ওকে, সো আবার নিচে যাও, এইখানে দেখা পাচ্ছে এইখানে একটা রিজ আছে, ট্রাফ রিজ। এখানে একটা কালারেরও ব্যাপার আছে। হ্যাঁ, কালার দিয়ে মনে করো লো প্রেশার, হাই প্রেশার কালার দিয়ে ডিনোট করে, এবং তোমরা ঠিক এক্স্যাক্টলি লো প্রেশার রেড কালার দিয়ে করে, হাই প্রেশার ব্লু কালার দিয়ে। কালারটাই পরীক্ষার সময় ব্যবহার করবা, এবং তোমাকে লাল কালি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। ওকে, এইখানে দেখো এই যে রেড, যেটা এটা হলো ট্রাফ দেখানো হয়েছে, আর এটা হলো রিজ দেখানো হয়েছে। আর ঠিক পাশেরটায় দেখো এখানে আরো আছে। এটা কি? এটা আমার যে কার্সরটা, এটা কি বলো একজন? ট্রাফ। হ্যাঁ হ্যাঁ, ট্রাফ হবে না স্যার? ট্রাফ। এটা একটা ট্রাফ, নর্থ থেকে সাউথের দিকে আসবে, সেটা হলো ট্রাফ। তাহলে এখানে একটা রিজ আছে। হ্যাঁ, এইখানে ব্যাপার, এই জায়গায় ম্যাপে অনেক সময় এরকম বিষয়। এখন দেখতেছ তুমি যখন বা রাখবা, হ্যাঁ, এরকম কোশ্চেন হবে যে হাই প্রেশার চতুর্দিকে
এই ধরনের সিচুয়েশন, তবে সেটা কোন দিক সেন্টার কি এগুলো তখন ইয়া করা হয় নাই, সব দিকেই তখন ওই সিস্টেমটা ধরা হয়। যেমন ধরো হাই প্রেশারের ক্ষেত্রে, তো আমরা লো প্রেশারের ক্ষেত্রে আমরা জানি যে এক্সটেন্ডেড লো প্রেশার থেকে এক্সটেন্ডেড অংশটাই হলো ট্রাফ। সো এইখানে আর কোনো ডাইরেকশন নাই, এখানে সব দিকে ট্রাফ, এদিকে একটা ট্রাফ, এদিকে সব দিকে ট্রাফ। If there is a high pressure at the center of the wheel, the spokes are all reached no matter what direction they point. কোন দিকে যাচ্ছে এটা কোনো ব্যাপার নয়, তখন চতুর্দিকে হলো রিচ, লো প্রেশার। বাসায় আরো একটু ঘাটাঘাটি করবা, নাড়াচাড়া করবা, একটু সময় ব্যয় করবা। তাহলে এখানে একটা ট্রাপ দেখানো হয়েছে। আচ্ছা, এই ফিগারটা অবশ্য আমি দেখাইছি বিভিন্ন স্লাইডে। এটা দেখানো হয়েছিল ট্রাফ, ট্রাফ থেকে যে অংশটা যাচ্ছে এটা হলো ডাইভার। এখানে ঠিক এইরকম একটা সার্কুলেশন হয় কাউন্টার ক্লকওয়াইজ। সো ঠিক তার এইখানে আবার এরকম একটা সার্কুলেশন হয় যেটা ক্লকওয়াইজ, তার মানে হলো হাই প্রেশার। তো এইখানে এইসব জায়গায় দুই ধরনের কন্ডিশন হয়। একটা হলো যে যদি এটা যথেষ্ট শক্তিশালী হয়, তার উপরে হাই থাকলে ঠিক নিচ পর্যন্ত সেটা হাই থাকে, আবার এখানে লো প্রেশার হলে নিচ পর্যন্ত তার লো থাকে। তাহলে এই হাই প্রেশার আর এই লো প্রেশার দুইটা মিলে এখানে একটা সার্কুলেশন তৈরি হয়। আবার কোনো কেসে যদি এটা যথেষ্ট উপরে হয়, তাহলে দেখা যাচ্ছে উপরে হাই থাকলে নিচে লো, নিচে এখানে লো থাকলে তারপরে হাই, তারপরে আবার লো, এরকম চারটা সিস্টেম। এক্ষেত্রে দুইটা সিস্টেম। তো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। 500 মিলিবারের গ্রাফ, এখানে দেখো এটাকে বলা হচ্ছে লং ওয়েভ। আবার দেখো উইদিন দা আইসোবারের মাঝে ছোট এরকম ওয়েভ থাকে, এটা শর্ট ওয়েভ। আমরা এই বিষয়গুলো এখনো ধরতে পারবো না, এগুলো যখন খুব বেশি ইন্টেন্সিভ কাজ করা হবে তখন এই বিষয়গুলোর পার্থক্যটা বুঝতে পারবো। এখন এইরকম একটা টার্ম আছে, সেটা তো ওরা বুঝে রাখবে। আচ্ছা, এটা নেটে কোনো প্রবলেম আসতেছে না, আমি অন্য জায়গায় যাই।
আচ্ছা, তোমার এখানে আমরা যেটা এখন পড়াচ্ছি পার্ট অফ potential height and temperature for pressure, geopotential height temperature টাকে বলা হয় কি আইসো, আর টেম্পারেচারটাকে বলা হয় কি আইসোথার্ম, আর জিওপটেনশিয়াল হাইট কে কি বলা হয় কন্টুর। নাকি কি বলা হয়? তুমি এগুলাকে কমন ভাবে বললে আইসো লাইন বলতে পারো, তিনটাকে একসাথে কমনলি বোঝানোর জন্য আইসো লাইন। তাহলে তোমাকে কয় ধরনের আঁকতে হবে? প্রেসার আঁকতে হবে এবং জিওপটেনশিয়াল হাইট আঁকতে হবে, প্রেসারের জন্য আঁকতে হবে লোয়ার এবং আপার অ্যাটমসফিয়ার। লোয়ার এন্ড আপার এখানে দুইটা, একটা হলো লোয়ার লেভেল আর একটা হলো আপার লেভেল। 850 পর্যন্ত লোয়ার লেভেল, সারফেস থেকে 850 পর্যন্ত লোয়ার লেভেল, 850 থেকে উপরে 100 যে কোনো দুইটা লেভেলের তোমাকে সারফেসের ভেরিয়েবল দুইটা লেভেল, টোটাল 6টা, টোটাল 6 তোমাকে স্ট্রিম প্লাস যে ট্রাফ রিচ তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমার যে যত কিছু আছে এগুলো একদম। এখন দেখি যে আমরা কি কি পড়েছি এবং কি কি পড়ব। এই 5টা বিষয় হাইপ্রে করতে হবে। আমাদেরকে সফটওয়্যার বেসড ডিজিটাল অ্যাটমসফিয়ার দ্বারা আমরা এগুলো সব করেছি, ঠিক আছে? ডিজিটাল অ্যাটমসফিয়ার ব্যবহার করে আমরা এগুলো সব করেছি, এটা কি ঠিক আছে? জি স্যার। স্যার জেট স্ট্রিমটা মনে হয় করা হয় নাই। জেট স্ট্রিমটা আইডেন্টিফাই করা হয় তো? জি স্যার। আবার জেট স্ট্রিমটা একটু যেখানে দেখবা ওটা ওদেরকে একটু দেখায় দিও। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, আর হলো ওয়েব বেসড। ওয়েব বেসড একটা সিস্টেম, প্যারামিটার দিয়ে দিয়ে তুমি এরকম কন্টুর ম্যাপ তৈরি করতে পারবা। সেটা আমি দেখাবো। আরেকটা হলো ম্যানুয়াল, পেন এন্ড পেপার বেস। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে ম্যানুয়ালটা। ম্যানুয়ালটা যদি তুমি বুঝো তাহলে সবগুলো তুমি করতে পারবা, এবং এই তোমরা শুধু এই ম্যানুয়ালটাই করবা। এখন ম্যানুয়াল করার ক্ষেত্রে তোমার প্রথম যে বিষয়টা সেটা হলো তুমি কনফিডেন্ট থাকতে হবে ভালো। তোমাকে যেমন যদি আইসোবার তৈরি করো, তোমাকে প্রথম চিন্তা করতে হবে, ড্র করতে হবে বিভিন্ন জায়গায়। ড্র করার পরে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি লাইনটা কিভাবে আঁকবে। হ্যাঁ, যেমন ধরো এখানে যদি উপরের বাম দিকেরটা দেখো, তাহলে এখানে দেখো সবচেয়ে লো হলো 1003। হ্যাঁ, 1003, তারপরে আস্তে আস্তে বাড়ছে। সো এটা বোঝা যাচ্ছে যে একটা লো প্রেসার এরিয়া। এই ক্ষেত্রে শুধু সেন্টারের যেটা থাকে সেটার চতুর্দিকে হলো ওই স্টেশনের উপর, এগুলো যেখানে ভ্যালুটা আছে এটা হলো প্রত্যেকটা একটা স্টেশনকে লোড করে। তো সো তোমার
আর বাকিগুলো ঠিক একজাক্ট স্টেশনের উপরে। হ্যালো জাভেদ, আচ্ছা তাহলে তুমি দেখো এখানে হলো 1003, 1004, 6, 7, 8, 9। তো এখন এখানে একটা টেকনিক হলো, তুমি যদি প্রত্যেকটার উপরে আইসোবার ড্র করো খুব গিঞ্জি হয়ে যাবে। তো তুমি এখানে দেখো ওরা যেটা করেছে যে 2 করে পার্থক্য রেখেছে। এখানে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8 আর 10। হ্যাঁ, 6-এর পরে 8 করছে। পার্থক্য করাতে এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর নিচে দেখো 11-র পরেও আরেকটা দেওয়া হয়েছে 12। এই বিষয়গুলো তুমি যেটা কি করবে, টেকনিকটা হলো যে তুমি প্রথমে ডট দিবা করে, এবং ডট ডট দিয়ে এই জায়গাটা চিহ্নিত করবা। চিহ্নিত করার পরে তারপরে তুমি লাইনটা ড্র করবা, এবং যেটা তোমার কাঠ পেন্সিল দিয়ে করতে হবে। কাঠ পেন্সিল দিয়ে করলে তোমার সুবিধা, তুমি ভুল হলে সেটা তুমি পরে কারেক্ট করতে পারবে। এখানে দেখো আমি যদি আইসোবার ড্র, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কেটে কেটে যায় আপনার কথা। কেটে যায় না মাঝে মাঝে? জি স্যার, মাঝে মধ্যে অনেকটা সময়ের জন্য আপনার কথা শোনা যায় না। আচ্ছা, তখন দেখি আমি ওই হেডফোন ব্যবহার করি। হ্যাঁ, এখন কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একজন আমার সাথে কথা বলো। হ্যাঁ, আমি তো যে যখন প্রেজেন্টেশন স্লাইড ওপেন করলে আর কোনো কিছু দেখা যায় না স্লাইড ছাড়া। সো আমি কার সাথে কথা বলছি কিছু বোঝা যায় না। হ্যাঁ, তো তোমরা যদি একটু ইন্টারেক্টিভ হলে ভালো, কারণ এটা তো আর আমরা এখন এইখানে এটা কি দেওয়া আছে, আইসোবার। আইসোবার মানে ইকুয়াল প্রেসার লাইন। ইকুয়াল প্রেসার লাইন আমরা ড্র করব। সো ধরো এইরকম তুমি যখন চার্টে ডাটাটা বসানোর পরে, ধরো টেম্পারেচার ডাটাটা তুমি বসানোর পরে এইরকম হলো। এখানে শুধু স্টেশন মডেলটা দেখানো হয় নাই, শুধু টেম্পারেচারটা দেখানো হয়েছে। ধরো টেম্পারেচার বসানোর পরে এই ধরনের হলো। এখন তুমি সরি, ডাটা বসানোর পরে এই ধরনের হলো। তো তুমি এখন কিভাবে সেটা ড্র করবা? তুমি প্রথমে হলো যে এই সবগুলো ডাটা অবজার্ভ করবা। হ্যাঁ, যে হাইয়েস্ট কত, লোয়েস্ট কত। তো দেখো এখানে দেখো যে হলো লোয়েস্ট, আর হাইয়েস্ট হলো 1020, 1024, 1024 হলো হাইয়েস্ট। তাহলে এই একটা প্যাটার্ন। দেখা যাচ্ছে যে এইখান থেকে 1008 যেখানে আছে সেখান থেকে চতুর্দিকে আস্তে আস্তে বাড়ছে। বাড়ার পরে এদিকে এসে আবার, তাহলে তুমি ধরো শুরু করো
করো, তুমি 1008 থেকে যদি শুরু করো তাহলে 8 করে 12 উপরে এটা করতে পারছো, 12-র উপরে, এই যে 12, হ্যাঁ 12-র উপরে এটা করতে পারছো, 8-এর উপরে একটা, 12-র উপরে একটা, 12-র উপরে 16 উপরে, এই যে 16, এই যে 16, 16-র পরে 20, 20টা দেখো, 20টা মানে এই দিকের প্যাটার্ন আছে, 20টা যদি তুমি এদিকে নিয়ে যাও, 20-এর পরে 20 এখানে, 20 এখানে একটা রাউন্ড হবে, 20-এর পরে এদিকে, তাহলে এইখানে হাই প্রেশার এরিয়া প্যাটার্ন ধরে। সো এটা তোমরা যদি একাধিক জনের ড্র করো, সামান্য কিছু একজন থেকে আরেকজনের পার্থক্য হবে, তো পার্থক্য হলো মূল বিষয়গুলো একই থাকে, অর্থাৎ এখানে লো প্রেশার এরিয়াটা ঠিকই থাকবে, হাই প্রেশার এরিয়াটা ঠিকই থাকবে, তারপরে একটু ভেরিয়েশন হইতে পারে, কোন প্রেশার লাইনগুলো একটু ভেরিয়েশন হইতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। এটা আস্তে আস্তে যত বেশি তুমি এই প্র্যাকটিসটা করবা, তোমার এগুলো তত ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা দেখবো যে এটা এরা এঁকেছে কিভাবে। দেখো বলেছিলাম 8-এ এঁকে, 12-এ, 16-এ, এখানে 16টা, তুমি ইচ্ছা করলে যেমন তুমি মনে হলো তো একটা এভাবে দিয়ে রাখ, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমি আরেকটা এক্সাম্পলে যাই। ধরো এইখানে এটা আইসোবার, এইখানে তুমি আমাকে একটা বলো যে এখানে কোথায় আছে, এটা কোথায় হবে? রাইট সাইডে উপরের দিকে হ্যাঁ, 9 কত হবে, ভ্যালুটা কত? 993 993, রাইট। হ্যাঁ, এই যে এখানে ধরো 2টা আছে, তাহলে তুমি এই 2টাকে নিয়ে একটা ড্র করে ফেলতে পারো। তারপরে 93 পরে তুমি যদি 1 রাখো, তাহলে 4-এ একটা আঁকতে হবে তোমাকে। 1 না রেখে তুমি যদি 2 রাখো বা 3 রাখো, তাহলে 96-এরও তুমি আরেকটা ভালো আঁকতে পারবা। 96 ঠিক এদিক দিয়ে আসবে, 996 এই বরাবর আসবে। তুমি আগে ডট 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 দিয়ে, একটা থাকলে ওটা কিভাবে ড্র করবো, এটা একটু ড্র করে একটা থাকলে দেখালে তুমি বেটার এটাকে স্কিপ করবা। যদি তুমি ওইরকম জায়গা না পাও, তাহলে স্কিপ করবা। তোমার যদি 996 যদি এইখানে হয়, তাহলে মাঝে হবে 994, তাহলে একটা থাকলে তুমি স্কিপ চেষ্টা করো। এটা এইটা দেখো, এখানে এসে এই যে তারপর 1000 এটার উপর দিয়ে এসে এই মাঝ দিয়ে এই 998 আর 1001 এর মাঝ দেওয়া যাবে। আচ্ছা, এখন ধরো 1001 হলো এখান থেকে আসবে, এসে এখানে একটা বাঁকা হবে, তারপরে এই দেওয়া যাবে 1002 এর মাঝে এটা যাবে। তারপর বাকি অংশটা তুমি এখানে আর নেই, এটা এই পর্যন্ত রেখে দিবা, এটা এখানে এই পর্যন্ত রেখে দিবা। তারপরে 3, 4, এখন বিষয়টা ড্র করা আছে, তাহলে আমরা দেখি যে চিন্তা ভাবনা ঠিক আছে কিনা। এরা দেখো 9 সো তুমি সেটা তুমি ধরো এই একটা আঁকলা, তারপরে 996
6 এখানে এখন 998 1000 1000 রাখলা, হ্যাঁ তুমি এখানে কি 994টা বাদ দিলা, হ্যাঁ সো এটাও সমস্যা নাই, এটা 990 হাজার হবে। একটা তুমি এরকম বাড়তে পারে নিতেও পারো। আচ্ছা তাহলে এটা অবশ্যই তার মাঝে দিয়ে যাবে এইখানে এইখানে মানে এদিকে একটু ওকে, তারপরে 2 আসো, এদিকে আসতো, এবার আবার আসতো, বেশি চলে গেছে। ইরেজার আছে নাকি? থ্রিটা বাদ রাখো, 3 শুধু একটাই আছে, 3টা বাদ রাখতে পারো। 4 5 তাহলে দেখো এখানে এটার সাথে একটু অন্যরকম হয়েছে, হ্যাঁ কিন্তু হলো তোমার আলটিমেটলি একই আছে, একই রকমের আছে। এইখানে দেখো তোমার এসে 8 9 8টা এইভাবে আসছে, হ্যাঁ আচ্ছা ওরা কি ওরা 5 দিয়েছে, 4 এ দিয়েছে 5, এখন 5 এ দেখাচ্ছে 2টা আছে, 4 এ 2টা আছে, হ্যাঁ তুমি যে কোনো একটা দিয়ে দাও। এটা পরে দেখতে আসবে। হ্যাঁ এখন ধরো রকম হবে, সো ধরো তোমার এটার মতো হয় না হলে ঠিক আছে, ড্র করা হয়েছে, তুমি সাথে আর তুমি মাঝে বলো কয়টা আইসো আবার উপরে নাকি হয়
মিনিমাম তোমার আহ, ধরো যদি সিভিয়ার ওয়েদার থাকে সেখানে প্রেশার ডিফারেন্স অনেক বেশি থাকে। যেমন ড্র করতে পারবো, অর্থাৎ তোমার হইতে হবে ওই লাইনগুলোকে ভিজিবল করার। ওকে, আমরা একটা ওয়েবসাইটে ঢুকতে তোমাদের খুব প্রিয় সবার। ওকে, ঠিক আছে, সবার প্রিয় না এটা আমাদের ওয়েবসাইট, কখনো এটার সাথে তোমার সম্পর্ক থাকবে। জি, কিসের জন্য? আমি একটা ক্লাসে আছি, বুঝছেন? তুমি যেহেতু মানে তোমাকে দেখা যাবে যে এগুলো এই ওয়েবসাইটটার সাথে তোমার একটা সম্পর্ক থাকবে, প্লাস তোমরা অনেকে এখানে জব করবা। তো সো আমরা এখানে প্রতিদিনের হয়, হ্যাঁ, প্রতিদিন ওয়েদার চার্ট, দিকে ওয়েদার চার্ট, আচ্ছা, এটা এখন অনেকটাই ভিজিবল, বাংলাদেশ পোর্শন ভিজিবল, হ্যাঁ। সো এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবা। এটাকে পুরোপুরি ডাউনলোড করলে এটা বড় হবে, তুমি এটাকে বড় করে আর বিভিন্ন অংশগুলো দেখতে পারবে। সো কিভাবে ড্র করে তুমি কয়েকদিন যদি এটা অবজার্ভ করো, হ্যাঁ, তাহলে তুমি টেকনিক গুলো বুঝে ফেলবা। হ্যাঁ, এটা বড় করলে ওই ডাটাটা দেখা যাবে, প্রত্যেকটা ডাটা দেখা যাবে। এটা বুঝারা ওই যে বাংলাদেশ বিমানের যে ওয়েবসাইট আছে সেইখানেও এই বিষয়গুলো আছে। তো তোমাকে সেইখানেও আছে, এই লিঙ্ক গুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। হ্যাঁ, এই লিঙ্ক গুলো তোমাদেরকে আমি দিয়ে দেব। সো তুমি পাবে, এগুলো দেখবা, এগুলো হোমওয়ার্ক। হ্যাঁ, সো এটা 2-4 দিন দেখলে তুমি মনে করো যে এগুলো টেকনিকটা বুঝে ফেলবা যে কিভাবে এগুলো ড্র করে। এখানে দেখো অনেক পাতলা করে করা হয়েছে, সো এখানে স্কিপ করছে অনেক। ওকে, ওকে, তাহলে এটা আমরা দেখলাম। দেখার পরে এখানে আমরা নেক্সট আইসোথার্ম,
মানে টেম্পারেচার, এটা মোস্ট প্রবাবলি ফারেনহাইটে আছে। সো যদি টেম্পারেচার থাকে এরকম, সো আমরা এই টেম্পারেচারটা কিভাবে করব? এখানে ঠিক একই পদ্ধতি, আমি টেম্পারেচার কম বা বেশি বা ইকুয়াল টেম্পারেচার গুলো কোথায় আছে আমি দেখার চেষ্টা করব। এখানে মাঝে দেখো 70 আছে, 69 আছে, 65, 60, 55, এখানে 55, অর্থাৎ এদিকে হলো সবচেয়ে কম। তারপরে আস্তে আস্তে নর্থ থেকে সাউথ ইস্টের দিকে হচ্ছে বেশি। সো এটা তুমি বুঝতে ইজি ড্র করার। হ্যাঁ, তো এটা আমার মনে হয় যে কেউ এখন ড্র করতে পারবা। কে কে পারবা বলো তো দেখি। নাসিমন কি পারবা? নাসিমন, স্যার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি শুনিনি, আর একবার কি বলবেন? স্যার পারবো স্যার। টেম্পার ড্র যদি এরকম ড্র করবা, হচ্ছে যে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট সবচেয়ে টেম্পারেচার 55 ডিগ্রি, তারপরে কন্টিনিউয়াসলি সেটা বাড়ছে এবং সাউথ ইস্ট সাইডে যা হলো সবচেয়ে বেশি 85 ডিগ্রি টেম্পারেচার। সো এই প্যাটার্নটা হলো ইউনিফর্ম প্যাটার্ন। সো এটা ড্র করা খুব ইজি, সো ইজি। এইটা আমি এখন বলছি যে কে কে পারবা, তুমি পারবে কিনা? পারবো আর কে পারবা? স্যার পারবো স্যার। তোমাদের দেখা যাচ্ছে না। স্যার আমি সাদিক। না তুমি ঠিক আছে, অন্যান্যদের দেখা যাচ্ছে না মনে হয়। তাহলে সাদিক পারবা, আর কে পারবা? স্যার আমি পারবো। নাসিমন পারবা। জান্নাতুল ফেরদৌস পারবা নাকি? জান্নাতুল, মিয়া পারবা? সুমন মিয়া, সুমন আহমেদ পারবা নাকি? আফরোজা পারবা? আফরোজা? জি স্যার পারবো। ফাইন। অন্যান্যরা মানে ঘুমে, অনেকে আমি শুনছি যে অনেকে ওই যে স্যার আসি তো, ঘুম নাই। অনেকে যে মোবাইলে হ্যাঁ বলো। স্যার আমি জান্নাতুল ফেরদৌস বলছিলাম। স্যার আমি আছি, পারবা? স্যার চেষ্টা করলে পারবো। হ্যাঁ পুরোপুরি অবশ্যই পারবা, পারবো যে কিনা জানি পারবা, না। কনফিডেন্স দেখা। হ্যাঁ পারবে অবশ্যই, কারণ লাইন আঁকা এটা কি কঠিন কিছু নাকি? তাহলে স্যার একটা কোয়েশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলো। স্যার 55 তো একটাই, মানে স্যার এখানে কি ইন টোটাল আমরা একটা লাইন আঁকবো? মানে প্রেসারে তো যেমন আমরা স্যার একই আই স্কোয়ার ধরে অনেকগুলো লাইন এঁকে নিয়ে গেছিলাম না, এখানে আমরা 55 থেকে শুরু করে তারপরে সবগুলোকে ক্রস করে আঁকবো এরকম। এখন ধরো কি, এটা তোমাকে আমি দেখাচ্ছি। যেমন ধরো তুমি 55 এটা আঁকতে পারো 55, ঠিক আছে। তোমার যদি কখনো মনে করো দেখো যে এখানে দেখো একটা আংশিক জিনিস দেওয়া আছে, অর্থাৎ একটা বড় ম্যাপের কিছু একটা অংশ দেওয়া আছে। সো এই সিস্টেম ছিল। হ্যাঁ, তো তুমি 55 দেখাই দিতে পারো। কিভাবে দেখাইতে পারো আমি এটা দেখাচ্ছি। তো সো এটা আমি ড্র করার পরে ধরো প্রথম তুমি 65 ধরো। হ্যাঁ, তাহলে 65 এখানে হলো 68, তাহলে এই মাঝে দেওয়া যাবে। তাহলে এই কালোটা হলো স্টেশন, কালোটাকে আমি প্রাধান্য দিব। তাহলে এটা ধরো আমার 63 আর এটা হলো 50, এটা হলো 60। এটা যদি 60 হয়
60 স্টেশন কোথায়? এখানে সম্ভবত 60 স্টেশনটা এইটা ধরো, হ্যাঁ, তাহলে এটা হলো 60, আর এটা হলো 50। ওকে, 68 এ একটাই আছে, তো এটা আমরা স্কিপ করতে পারি। 69 এ হলো দুইটা আছে, 74 এ 74, 73 তে হলো দুইটা, তাহলে 73, তারপরে মাঝে দেওয়া যাবে, ওকে, 70 হলো এই স্টেশনটা হলো 70, এটা 79 করা যাবে, ওখানে তো দুটো ছিল। দুটো ছিল, হ্যাঁ, সেটা মিলাচ্ছি, এইটা আছে, সো আমি ড্র করতে পারি। তো এটা একটু 69, তারপর 70, 71, 72, তার মানে এটাকে এদিকে আসবে, এরকম হবে অনেকটা, হ্যাঁ। তারপরে 70 যদি ড্র করো, এটা আরেকটু এদিক থেকে দেওয়া দরকার ছিল, এটা এদিক থেকে দেওয়া দরকার ছিল, ওকে। 85 খুব স্মুথ, 85, হ্যাঁ, বলো। ঠিক আছে, 74, 75, 76 একটা একটা, যেগুলো একটা একটা আছে সেটা তুমি না দিতে পারো, হ্যাঁ, না দেওয়াই ভালো। সো এইরকম একটা প্যাটার্ন আসছে। এখন দেখো ওদেরটা হচ্ছে আমাদেরটা একটু পার্থক্য আসছে। এরা হলো যে একদম ছোটগুলোকে দেওয়া হয় না, মানে যেখানে একটা বা দুইটা আছে 85 দেওয়া হয়েছে, এখানে 3টা ডাটা আছে। ওরা 74 দিয়েছে, 74 এ 2টা ডাটা আছে। ওরা হলো 70 দিয়েছে, আমরা 70 দেই নাই, হ্যাঁ, আর 70 দিয়েছে। দেখো প্যাটার্নটা এরকম, এটা যদি 72 হয় আবার এটা 65 হয়, তাহলে মাঝে যে ডিফারেন্সটা ওটাকে ইকুয়াল করে তারপরে এই পয়েন্টটা ঠিক করেছে। তো এই জন্য এদের এটা একটু সুন্দর আসছে বেশি। এই কার্ভটা আমাদের এখানে আসে না, এই কার্ভটা একটু কম আসছে। মানে এটা আমি একটু এটাকে এদিকে দিয়ে দিছি, এটা আরেকটু এদিকে হওয়ার কথা ছিল, একটু এদিকে হওয়ার কথা ছিল, এবং এটা আরেকটু এদিকে ব্যান্ড হওয়ার কথা ছিল, সেটা হয় নাই, হ্যাঁ। এই পোর্শনটা আমার এখানে ঠিক মতো উঠে নাই, না উঠলেও টোটাল ওভারঅল প্যাটার্নটা ঠিক হয়েছে, ওকে। সো এটা যদি চিন্তা করো তুমি, এটা হলো 20, এটা সেন্টিগ্রেডের সম্ভবত যে 20-র মধ্যে একটা প্যাটার্ন, এটা হলো 30 হলো এটা 40, এটা খুব সুন্দর 50, এটা হলো 50, 2টা ডাটা ছিল, একটা 2টা, এইটা ওরা মিলাইছে এখানে এসে 85। এই ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হলো যে ডাটাটা বেশি আছে, যেমন এখানে 5টা ডাটা আছে 80-তে, 1 2 3 4 5, এটা তুমি আগে ড্র করে ফেলো 5টা, এটার প্যাটার্ন দেখে এটাকে করো, এটা হলো এক্সপিরিয়েন্স নিজের, এই এক্সপিরিয়েন্স থেকে এটা করতে হবে, আর এই মাঝের 3টাও নিজের এক্সপিরিয়েন্স থেকে করতে হবে। 50 এতটুকু বোঝা যাচ্ছে, 50 এতটুকু বোঝা যাচ্ছে যেটা বাঁকাটা হবে,
এই বাকি অংশটা হলো নিজের এক্সপিরিয়েন্স থেকে। এটা কিভাবে ধরা হয়েছে যে এখানে যদি 40 হয় এখানে 80, তাহলে এর মাঝে 40 ডিফারেন্স আছে। তো এটাকে 40-এর পরে 50 ঠিক 4 ভাগের 1 ভাগে হবে। 60 এভাবে ভাগ করা হয়েছে। তো তোমরা এভাবে ভাগ করে পেন্সিল দিয়ে ডট দিয়ে নিবা, ডট দিয়ে লাইনটা ড্র করে দিবে। এখানে এই জায়গাটা হলো খুব এক্সপিরিয়েন্সের ব্যাপার। এটা যত বেশি তোমার এক্সপিরিয়েন্স হবে তত ভালো। এইসব ক্ষেত্রে কনফিউজ হলে তুমি একটা ড্র নাও করতে পারো, কিন্তু এরা ড্র করছে কারণ হলো এখানে টেম্পারেচার অনেক বেশি ডিফারেন্স, এই জন্য এই জায়গাটা ড্র করেছে। এটা ওইটাই ছিল। তাহলে তুমি এটা বুঝলা যে কিভাবে এটা ড্র করতে হবে। 20 ওইটাই, এটা 30 40 এই 20টা তো আসে না এখানে। এই 20টা তো আসে না, 20টা নিয়েছে। আচ্ছা 20 আসলো, তারপরে 30 এটা নিয়ম হলো এখানে 30 লেখা দিব। দুই মাথায় এরকম মাথা, যেটা যে মাথাটা শেষ হয়ে যায় ওটা মাথায় লিখে দিব। 40। তাহলে দেখো আমরা এটা দেখেছি অলরেডি, দেখার পরও ওদের সাথে আমাদেরটা একটু পার্থক্য থাকবে। জায়গাটা আর একটু হওয়া উচিত ছিল। এইরকম আমার এই জায়গাটা আমি ড্র করতে পারি না, কাঠ পেন্সিল হলে আমি এটা মুছে করতে পারতাম। আচ্ছা এখানে বলছিলাম যে যেহেতু আগে 80 আছে, তো 80টা আগে করে ফেলাম। আমার হিসাবে এটা এদিকে যাবে। তাহলে এদিকে যদি যায় তার মানে এখানে একটা বাঁক আছে, তো এটা এইভাবে। আচ্ছা, এবার তুমি 60 50, তাহলে এইখান থেকে এই জায়গাটা মনে করো যে 40 থেকে 80, তাহলে 40 50 60 70, মানে 1/3 করে এক একটা দিবা যদি সব দাও। আমি যদি 40 50 60টা দিই, শুধু 60 দিলে আমি মাঝামাঝি দিতে পারবো। তাহলে 60টা যাবে, এটার পাশ দিয়ে যাবে। যে ওকে, এখন 50 যদি দেই 50, তাহলে এই দুইটা 50 নিয়ে এটা মাঝামাঝি দিয়ে 50 চলে আসবে।
আচ্ছা 70 যদি দেই তাহলে 60 এই মাঝামাঝি দিয়ে এই পয়েন্টটা টাচ করে তারপরে এদিকে চলে আসে। তো এখানে যদি এই বরাবর এটা আমার এখানে পুরাপুরি ফুটে ওঠে নাই, তারপরও একটু আসছে। কিন্তু এটা মনে করো যে এখানে লোয়েস্ট এই পয়েন্ট গুলো আসছে ঠিকঠাক মতো। সো ওভারঅল 40-50 এটা যদি আঁকতে চাও 50-50 এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি দেখো কোথায় গেল, দেখো এটার কাছাকাছি আসছে, তাই না? তো এইরকমই মূল প্যাটার্নটা তোমার ঠিক হইতে হবে। তো এবার আমরা যদি আরেকটা দেখি, এটা আপার অ্যাকচুয়াল হাইটের জন্য এখানে মনে হয় কিছু একটা ছিল, নাই হয়ে গেছে। সো তোমার একটা হোমওয়ার্ক রয়ে গেল। হোমওয়ার্ক হলো ট্রাফ এবং রিজ দেখবা। হ্যাঁ, প্লাস হলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তোমার ভবিষ্যৎ অর্গানাইজেশন থেকে তুমি চার্ট দেখবে। এমডি চার্ট তুমি এখান থেকে দেখতে পারবে। কোথায় ছিল? বাংলাদেশ বিমান, না বাংলাদেশ বিমান। ওইটা কি তোমরা কেউ জানো অ্যাড্রেসটা কি? এরা চার্ট ড্র করে বাংলাদেশ বিমান, ওদের চার্টটা তুমি
যদি বের করতে পারো তাহলে সেটাও কাজে লাগাতে পারবে। এইখানে একটা চার্ট আছে, ঠিক আছে? এই জায়গায় কোথাও তোমরা একটু খুঁজে বের করবা, ওরা প্রতিদিন একটা চার্ট দেয়। তো তোমরা একটু খুঁজে বের করো, হ্যাঁ? এখানে কোথাও চার্ট দেওয়া আছে বিএমডির মতো। এই চার্টটা আরো বেশি ইজি একটু, হ্যাঁ? তাহলে তোমাদের হোমওয়ার্ক রইল যে বাংলাদেশ বিমানের ম্যাট বিএফ ম্যাট বিএফ বাংলাদেশ এয়ারফোর্সের চার্ট ব্যাকপ্যাক, হ্যাঁ? স্যার চ্যাট বক্সে সুমন দিয়েছে লিংকটা চার্টের। চার্ট এটা যে চ্যাট বক্স কোথায় সেটা আমি জানি না। আমাদেরকে যে জি স্যার যেখানে আছে ওকে, সো এই যে তাহলে এই যে এটা দেখো, এটা ওইটার চেয়ে আরো ক্লিয়ার। এই দুইটা যদি দেখো, দেখবা যে একই দিনের কিন্তু দুইটার মধ্যে কিছু কিছু জায়গা পার্থক্য থাকে। তো কোন জায়গাগুলোতে পার্থক্যটা চেঞ্জ করা যায়, তোমরা দুইটা পাশাপাশি নিয়ে বসলে সুবিধা হবে। তোমরা কয়েকজন একসাথে এইরকম গ্রুপ ডিসকাশনও করতে পারো।
এই ইয়াতে অনলাইনে চার্ট বের করে পরে সবাই এটার উপর আলোচনা করলাম, হ্যাঁ, সেটাও করতে পারো। ওকে, তাহলে এটা আমরা মোটামুটি দেখালাম। এটা যাবে তোমাদেরকে নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল করাবে, ও ডাটা দিবে, ওই ডাটা অনুযায়ী তোমরা ড্র করবা। আচ্ছা, এখানে তোমাদের আমার সাথে তোমাদের হলো একটা হোমওয়ার্ক রইলো। সেটা হলো যে 1 নম্বর হোমওয়ার্ক, যে ট্রাপ এন্ড রিচ দেখবা, বিএমটি ওয়েবসাইট দেখবা, আর বাংলাদেশ এয়ারফোর্সের মেট অফিসের ওয়েবসাইটে চার্ট দেখবা। এই দুইটা চার্ট দেখবা। এখন আসো, আমরা এখানে বলেছিলাম যে সেটা করলো সফটওয়্যার বেস, ডিজিটাল অ্যাটমসফিয়ার বা এরকম আরো সফটওয়্যার আছে। এটা তোমরা অলরেডি হাফেজ হয়ে গেছো, হ্যাঁ, অনেক ভালো পারো। ওয়েব বেসড, আর এখন হলো ম্যানুয়াল। আমরা শুরু করলাম, আজকে প্রথম ক্লাস হলো ম্যানুয়ালে। আর হলো না, আগো ক্লাস পার্ট, আর হলো গ্রিডেডটা দিয়ে ওয়েব বেস। ওয়েব বেসড হলো যে ধরো এই যে সাইট আছে, একটা সাইট, আমরা এটাতে ঢুকবো। বলো। আর আজকে আমরা এটা 3 ঘন্টা। রমজান মাসে কি স্যার বিকাল 5টা পর্যন্ত ক্লাস স্যার একটু যদি আজকে কনসিডার করতেন স্যার, মানে সকালবেলা স্যার অনেক এনার্জি থাকে স্যার, বিকেলের দিকে স্যার এসে না অনেক মানে অসুস্থ লাগে রোজা রেখে। আচ্ছা স্যার আজকে সবাই অনেক বেশি অসুস্থ ফিল করতেছে, আর ওয়েদার তো তেমন ভালো না, অনেক বেশি রোদ। তো স্যার বাইরে ছিলাম আজ। বাইরে কেন যাও তুমি? এখন লকডাউন না তোমার, বাইরে স্যার স্যার আসলে একটু আমরা 10টা থেকে ক্লাস করতেছি। জাভেদের সাথে কি আলাপ হয়েছে? কয়টা এক্সট্রা ক্লাস লাগবে? স্যার 5টা জাভেদ ভাই 5টার কথা বলেছেন। 5টা কি হবে তোমার কি মনে হয়? স্যার জাভেদ ভাই বলতে পারবে ভালো। আচ্ছা, ধরো কি বাকি আছে কি, আমি একটু দেখাই। এটা ধরো হয়ে গেছে এগুলো, হ্যাঁ। তোমরা কয়টা ক্লাস এলাও করতে পারবা? বলতে মানে তোমরা নিতে পারবা কয়টা? মানে পরীক্ষা কবে? তোমাদের পরীক্ষার ডেট আছে? স্যার ডেট তো দেয় নাই স্যার, বলে আছে ভার্সিটি যদি পারমিশন দেয় তখন আর কি পরীক্ষার ডেট আর কি।
তাহলে তুমি 5টা আপাতত রাখো, যে লাগবে জি স্যার। না হয় কন্টিনিউ করবাই, তাই না? জি স্যার। তাহলে ঠিক আছে, এটা ক্লোজ করি। স্যার ক্লোজ করে তোমাদেরকে কোর্স যার যার প্রয়োজন লাগছে স্যার আর কি। তোমাদের কোনো রিকোয়ারমেন্টস নাই নাকি? না স্যার, এমনিতে তো বলেছে যে কোর্স শেষ করার জন্য যদি এক্সট্রা ক্লাস লাগে তখন সেই হিসাবে নিতে। না, একটা ধরো কি, যেমন ধরো টিচারের একটা দিক আছে, টিচারের মনে করো যে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। জি স্যার। তো সিলেবাসটা কমপ্লিট করতে ধরো একটা টিচারের আর 2টা লেকচার লাগবে। কিন্তু স্টুডেন্টের একটা রিকোয়ারমেন্টস আছে, ধরো টিচার একটা পার্ট পড়াইছে, ওইটা একটু রিভিশন দরকার। তো এরকম যদি থাকে, এই জন্য হলো এক্সট্রা। আমার জন্য তুমি কটা রাখো? 2টা, 5টা রেখে দাও, 5টা ক্লাস। স্যার 509 এ 509 এ 5টা রাখো, এটা তো 50 মিনিটের ক্লাস। 5টা রেখে দাও, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে। জি স্যার। 509 এ আমি তোমার কাছ থেকে মনে করো একটা হিসাব যদি দেই, 509 টোটাল একদম যেসব ক্লাসগুলোতে ইন্টারাপশন ছিল বা কোনো কারণে ওগুলো বাদ দিয়ে টোটাল তোমার ক্লাস নেওয়া হয়েছে এই পর্যন্ত 509 36টা নেওয়া হয়েছে। এবং যেসব কোর্সে তোমার সবচেয়ে বেশি ক্লাস নিচ্ছে, এখান থেকে মনে হয় 509 একটা অন্যতম। কি বলো? স্যার সবচেয়ে বেশি ক্লাস হয়েছে স্যার স্ট্যাটে। ম্যাডামের, তাই না? জি স্যার। হ্যাঁ, স্যার আর ম্যাডাম অন টাইমের মধ্যে এতগুলো ক্লাস কভার দিয়ে সিলেবাস সুন্দর করে শেষ করে। ম্যাডাম, সো আমাদের টোটাল এটাতে 45টা ক্লাস নিতে হয়। 45টা ক্লাস নিলে 36টা 37, 37, 38, 39। তুমি আর 6টা ক্লাস দিয়ে রাখবা, 6টা ক্লাস। জি স্যার। 6টা হলে 35টা হবে। 6টা দিয়ে রাখবা। জি স্যার। ম্যাডামের আগে সবচেয়ে বেশি ক্লাস আমি নিতাম। ম্যাডাম আসার পরে ম্যাডাম ফার্স্ট পজিশনটা। স্যার ম্যাডাম 3 বছর ধরে ক্লাস নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম ওই যে প্রচুর ক্লাস নিচ্ছে। মনে করো যে ম্যাডাম আসার আগে এক সেমিস্টারে, মানে ম্যাডাম জয়েন করার আগে যে ক্লাসগুলো ছিল সেগুলাতে সবচেয়ে বেশি আমি নিতাম। তারপর এটা কি সেকেন্ড না থার্ড? 509 স্যার সেকেন্ড হওয়ার কথা স্যার। সেকেন্ড বা থার্ড হবে, আর বেশি হবে না, তাই না? আচ্ছা, তাহলে তোমরা যেহেতু টায়ার্ড, তো সো আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। তো তোমাদের হলো যে 2টা চার্ট দেখবা, আর বিএমডি ওয়েবসাইটে না আপাতত চার্টটাই দেখো, নতুন কোনো আজকে আর দেবো না, পরে আবার দিব। তো ঠিক আছে, নাকি দেখে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। তোমরা যাও, আর বাইরে ঘোরাফেরা করো না, প্রয়োজন ছাড়া বাইরে যে। স্যার বাজার আনতে, তারপর স্যার বিল টিল দিতে স্যার বাইরে যাওয়াই লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা তুমি ওই যে একবার যাবে চোখ মুখ বন্ধ করে, একবার মানে যেটা না অ্যাভয়েড করা যাচ্ছে না সেটা তো যাতেই হবে তোমাকে। কিন্তু মনে করো যে একটু ঘোরাফেরার জন্য যাবে না, হ্যাঁ, যে বাসায় ভালো লাগছে না, একটু ঘুরে আসি, এনজয় করে আসি, এসব একটু অ্যাভয়েড করো।
এটা ইয়াতে আমরা বাইরে যাই না স্যার। ইউরোপে কিন্তু প্রথম বলছে স্যার যে এই গরমে বাইরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না স্যার। এটা হচ্ছে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স পরে এটা কিন্তু আসছে যে ফিজিক্যাল ডিস্টেন্স এখন মানে একজন থেকে আরেকজনের দূরত্ব 6 ফিট মতান্তরে 3 ফিট সোশ্যাল ডিস্টেন্স সামাজিক যোগাযোগ তো বজায় রাখতে হবে সামাজিক মানে একজনের সাথে আরেকজন দেখা করবে না দেখা সাক্ষাৎ করবে না বাঁচতে পারবা ঠিক আছে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ নেক্সট স্যার এই বুধবারে ল্যাবেটা কয়টায়? স্যার 3টায়। 3টায় আর আমার তো কালকে 9টায় তাই না জি স্যার। হ্যাঁ, তাহলে বুধবারে 3টায় আবার দেখা হবে এই ক্লাসে কালকে ওকে, দেখা আল্লাহ হবে না হাফেজ। স্যার? হ্যাঁ অবশ্যই ওটা তো 509 এখন হলো 504 জি স্যার। স্যার ক্লাসগুলো কি আপনি নেবেন ল্যাবের যেগুলো বাকি না আমি থাকবো এখন থেকে আমি থাকবো ইয়ার সাথে জাবেদি মেনলি নিবে আমি থাকবো আর কি আমি যে পড়া দিছি এগুলো আমি নিব আর জাবেদ হলো ওই প্র্যাকটিসটা করাবে ঠিক আছে হ্যাঁ ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম